ধানমন্ডির ৩২ নম্বরেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, হাদির মৃত্যুকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বরেও কিন্তু যে ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে, সেখানকার সবশেষ পরিস্থিতির পাশাপাশি জানাবেন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই পথে কি যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা? দেখুন, ধানমন্ডি ৩২ নম্বরের সামনে কিন্তু একটি মহাসড়ক রয়েছে এবং পাশে একটি পার্শ্ব রাস্তাও রয়েছে। মহাসড়কটি দিয়ে কিন্তু একদম সদরঘাট গুলিস্তান হয়ে কিন্তু একদম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে এই রাস্তাটি সংযুক্ত হয় এবং এই রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও আমরা ধানমন্ডি ৩২-এর সামনে যে একটি পার্শ্ব রাস্তা রয়েছে, এখানে আসলে যান চলাচল অনেকটা বন্ধ রয়েছেই বলা যায়। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা আসলে ধানমন্ডি ৩২-এ আগুন দেওয়ার চেষ্টা করছে এবং গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮-এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুর ঘটনা জানাজানির পর থেকেই কিন্তু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা আসলে সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। এরই অংশ হিসেবে আসলে ধানমন্ডি ৩২-এও তারা গতকাল রাত থেকে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগেরও চেষ্টা করে এবং রাত ২:৩০ থেকে ৩টার নাগাদ আনুমানিক সময়, ওই সময় আসলে একটি ট্রাকের ওপর একটি বুলডোজার নিয়ে কিছু উৎসুক ছাত্র জনতা কিন্তু আসার চেষ্টা করে এই জায়গাটিতে এবং সে সময় কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা ধানমন্ডি ৩২-এর দিকে এগোতে থাকে। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, হাদির রক্ত বৃথা যেতে দেবো না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে সহ বিভিন্ন স্লোগান দিয়ে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এর দিকে যখন এগোতে থাকে, তখন আসলে ধানমন্ডি মডেল থানার পুলিশের অনেক সদস্য এবং পাশাপাশি কয়েকটি সেনাবাহিনীর কয়েকটি ইউনিট মিলে তাদের আসলে পথ রোধ করার চেষ্টা করে। তবে তারা আসলে সবাইকে পথ রোধ করতে মানে অনেকটা আসলে ব্যর্থই হয় বলা যায় এবং এক পর্যায়ে ছাত্র জনতা এসে কিন্তু ভাঙচুর শুরু করে এবং এখানে আসলে ধানমন্ডি ৩২-এর যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে তেমন কিছুই অবশিষ্ট নেই। এরপরও আসলে গতকাল যে অবস্থা সৃষ্টি হয়েছে ওসমান হাদির মৃত্যুর পর, আসলে বিক্ষুব্ধ জনতা আসলে নিজেদেরকে থামিয়ে রাখতে পারেনি। তারা আসলে এখানে এসে ভাঙচুর সৃষ্টি করে এবং শুধুমাত্র এই যে ধানমন্ডি ৩২ এটি নয়, পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টারের যে ভবন রয়েছে সেই ভবনেও কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং পাশাপাশি শাহবাগেও আমরা বিক্ষোভ করতে দেখেছি এবং ছায়ানটেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এই যে বিভিন্ন জায়গায় যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভিন্ন মত রয়েছে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। কারো কারো মতে আসলে এ ধরনের পরিস্থিতি অস্বাভাবিক পরিবেশের সৃষ্টি করে এবং এ নিয়ে আসলে দেশের এই ধরনের মুহূর্তে আসলে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতাই সাধারণ মানুষ মনে করে বিক্ষুব্ধ জনতাদেরকে বিক্ষুব্ধ না হয়ে সচেতনতা বৃদ্ধি করা উচিত। জি তানভীর, আপনাকে ধন্যবাদ। ৩২ নম্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর।